হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা তো অবশ্যই খুবই 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 ভালো আছেন, কারণ আজকে সকালে আর্জেন্টিনার ম্যাচ ছিল আলজেরিয়ার সাথে এবং সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে। এবং আরো খুশির খবর যে প্রতিটি গোলই মেসির পায়ে থেকে এসেছে। অর্থাৎ মেসি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিকটি করেছেন সম্ভবত তার শেষ বিশ্বকাপে এসে। মেসিকে কেন বিশ্বসেরা বলা হয় সেটি এই হ্যাট্রিক করার কারণে যে আমাকে বলতে হবে যে বুঝে নিন তা না। মেসি এর আগেও প্রমাণ দিয়েছেন এবং তিনি যে বিশ্ব সেরা সেক্ষেত্রে কোনো রকম কোনো সন্দেহ নেই। যাই হোক, আর্জেন্টিনা ফ্যানরা খুবই খুশি। আমি কোন দলের সাপোর্টার সেটা আপনারা জানেন এবং সেই দল নিয়ে আমি এবার কোনো কথা বলবো না বলেছি। তো সেই ধারা এখনো অব্যাহত থাকছে, কারণ আমাদের দলের অবস্থা আসলেই এই মুহূর্তে খুবই খারাপ। তো যাই হোক, তবে হ্যাঁ, আমরা কিন্তু সবসময় এরকম থাকবো না। অবশ্যই কোনো এক সময় খুব শক্তিশালী ভাবে ফিরে আসবো। এখন বলি, আজকে রাত্রে আর অল্প কিছুক্ষণ পরে একটি হাই ভোল্টেজ ম্যাচ আছে। সেখানে লড়াই করবে পর্তুগাল এবং ডিআর কঙ্গো। গত রাতে কিলিয়ান এমবাপ্পে কিন্তু জোড়া গোল করেছে। তারপরে আর্লিং হালান্ড, সেও কিন্তু নিজেদের ম্যাচে জোড়া গোল করেছে এবং তাদের সবাইকে ছাপিয়ে লিওনেল মেসি সকালে কিন্তু হ্যাটট্রিক করে নিজের দিকে সব আলোটা কেড়ে নিয়েছে। এখন আজকে রাতে আছে রোনালদোর পালা, অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো। সে কিন্তু আজকে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে এবং আশা করি সেও তার দর্শকদের বা ফুটবল প্রেমীদেরকে হতাশ করবে না। এখন বাকিটা তো আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো। আর এই মুহূর্তে এইবারের বিশ্বকাপে ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল কিন্তু অন্যতম ফেভারিট একটা দল, কারণ পর্তুগালের মিডফিল্ড খুবই খুবই স্ট্রং এবং পর্তুগালের যে ডিফেন্স লাইন আপ আছে সেটাও কিন্তু খুবই স্ট্রং এবং ফরওয়ার্ড লাইন আপও কিন্তু খুবই স্ট্রং। অর্থাৎ ফুটবলের প্রতিটি ধাপে প্রতিটি শাখায় কিন্তু তারা কিন্তু এই বিশ্বকাপে একদম দৃশ্যমান চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে এবং দৃশ্যমান ফেভারিট। তো কিছুক্ষণ পরেই আমরা সেই ম্যাচটি উপভোগ করব অবশ্যই। সমগ্র বিশ্বের ফুটবল প্রেমীর চোখ থাকবে এই ম্যাচের দিকে এবং রোনালদোর পায়ে জাদু দেখার জন্য এবং রোনালদোর দিকে। তো আমরা আশা করব যে রোনালদো বাকি যে স্টাররা তাদের দিকে নিজের দিকে যে আলোটা কেড়ে নিয়েছেন, রোনালদো সেই আলোটা সেইভাবে নিজের দিকে কেড়ে নেবেন এবং প্রমাণ করবেন। প্রমাণ করার আসলে কিছু নেই, তিনি তো এমনিতেও বিশ্বসেরা। তবে তিনিও তার দলের জয়ের ভূমিকাতে ভালো ভূমিকা রাখবেন এবং শুভ সূচনা করবেন। তো আজকের খেলা দেখেও আমরা কিছুটা হলেও আঁচ করতে পারবো যে কেন এই পর্তুগাল দলকে বিশ্বসেরা বলা হচ্ছে এই মুহূর্তে, বা এই বিশ্বকাপের ফেভারিট বলা হচ্ছে, বা আসলেই তারা কতটুকু ভালো করতে পারে সেটাও কিন্তু আমরা আজকে জেনে যাব। এছাড়াও রাতে আরো একটি দুর্দান্ত ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ। এবং গতবারের সেমিফাইনালিস্ট হচ্ছে ক্রোয়েশিয়া। আর ইংল্যান্ড সম্পর্কে আপনাদেরকে আলাদাভাবে বলার কিছু নেই। ইংল্যান্ড গত বিশ্বকাপ থেকেই খুবই খুবই ভালো দল নিয়ে আসছে তারা বিশ্বকাপে। গত বিশ্বকাপেও অনেকটা ভালো করার কথা ছিল, কিন্তু তারপরেও তারাও হয়তো সেমিফাইনালিস্টই হয়েছিল আমার যতদূর মনে পড়ে। তো দুই সেমিফাইনালিস্টের মনে হয় দেখা হচ্ছে, আমি ভুল বললে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা অবশ্যই এই দুটি ম্যাচের অপেক্ষায় থাকবো। তবে ইংল্যান্ডের ম্যাচটা অনেক রাতে হওয়ার কারণে হয়তো দেখা হবে কিনা জানি না, তবে পর্তুগাল আর কঙ্গোর ম্যাচটা অবশ্যই উপভোগ করব। এবং এই ম্যাচ শেষে এবং রাতের ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচ শেষে আমরা জানতে পারবো যে কে কেমন করলো। এবং আগামীকালকে এই বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপভোগ করবেন। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীকালকে আজকের ফলাফল নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।